হরিপুর নামক একটি গ্রামে রাম নামে এক সূর্যমুখী ফুল ব্যবসায়ী বাস করত। রামের আলাদা কোনো আবাদি জমি না থাকায় তার বাড়ির উঠোনেই সে সূর্যমুখী ফুল চাষ করত। প্রতিদিন সকালে সে ঝুড়ি ভর্তি সূর্যমুখী ফুল তুলে নিয়ে বাজারে যেত বিক্রি করতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার গ্রামে সূর্যমুখী ফুলের তেমন চাহিদা ছিল না, ফলে দু-একটির বেশি ফুল সে কোনোদিনই বিক্রি করতে পারত না। যেভাবে সকালবেলা ঝুড়ি ভর্তি ফুল নিয়ে বাজারে যেত, ঠিক সেভাবেই ঝুড়ি ভর্তি ফুল নিয়ে আবার বাড়ি ফিরে আসত। এভাবে কতদিন চলবে বলো তো? তোমাকে না কতদিন বলেছি যে এই ফুলের চাষ করা ছেড়ে দাও। আমাদের গ্রামে তোমার এই ফুলের কোনো চাহিদা নেই, তাই বলছি এভাবে চলার থেকে তুমি বরঞ্চ অন্যের জমিতে কাজ করো, কম করে হোক দুবেলা খেতে তো পারবো। কিন্তু না, তুমি তো কোনো কথাই শুনবে না। এভাবে কতদিন চলবে কে জানে। আমি আর কিচ্ছু বলবো না, তোমার যা ইচ্ছে তাই করো। গিন্নি, তুমি সবসময় আমার সাথেই এরকমভাবে কথা কেন বলো? তুমি তো জানোই আমি ফুল চাষ ছাড়া আর কিছুই করতে পারি না। তুমি ভেঙে পড়ছো কেন? আজ বিক্রি হচ্ছে না তো কি হয়েছে? একদিন দেখো, এই ফুলের জন্যই আমাদের কত সুনাম হবে। গ্রামের সবাই আমাদেরকে বাহবা দেবে। তুমি যতই বলো না কেন গিন্নি, আমি কিন্তু ফুল চাষ করা ছাড়ব না। ফুল চাষ আমার জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। আসলে না, তোমার সাথে কথা বলাটাই বেকার। লাখ টাকার স্বপ্ন দেখছো ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে। তুমি কি বলতে চাইছো আমরা একদিন কোটিপতি হয়ে যাব? তোমার মুখে না এইসব কথা শুনলে আমার খুব হাসি পায় জানো। যাও তো, তুমি এখান থেকে যাও, আমার আর ভালো লাগছে না। রামের ওই সূর্যমুখী ফুলবাগানে একটা ছোট্ট ফুলপরি বাস করত। রামের সাথে যা যা ঘটত সবই ফুলপরি নিজে প্রত্যক্ষ করত। বেচারা রামের কষ্ট দেখলে আমার খুব কষ্ট লাগে। কত সুন্দর করে ফুল চাষ করে, কিন্তু একটা ফুলও ও বিক্রি করতে পারে না। আর ওর বউ ওকে উৎসাহিত না করে সারাদিন কত উল্টোপাল্টা কথা বলতে থাকে। কত বছর আমি ওর এই ফুল বাগানে বাস করছি, কিন্তু ওকে কোনোদিনও আমি খুশি হতে দেখলাম না। আমার যদি কোনো জাদুকরী ক্ষমতা থাকতো তাহলে কবেই আমি ওকে সাহায্য করতাম, কিন্তু আমি তো শুধু উঠতেই জানি, আর কোনো বিশেষ ক্ষমতা তো আমার নেই। তাই রামকেও আমি কোনো সাহায্য করতে পারছি না। পরের দিন সকালে রাম ঝুড়ি ভর্তি সূর্যমুখী ফুল নিয়ে বাজারে বিক্রি করতে যায়। কিন্তু প্রতিদিনের মতো আজও রামের কোনো ফুল বিক্রি হল না। মনে কষ্ট নিয়ে রাম একটা বড় গাছের নিচে গিয়ে চুপচাপ বসে থাকে। হায় রে ভগবান, আমার মতো দুর্ভাগা এ পৃথিবীতে আর একটিও নেই। এত কষ্ট করে আমি ফুল চাষ করি, কিন্তু বিক্রি করতে পারি না। সম্ভবে সারা বছর টানা পড়েন লেগেই থাকে। এই ফুল চাষ করা ছাড়া যে আমি তো আর অন্য কোনো কাজও করতে পারি না। কিভাবে আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কোনো একটা পথ দেখাও ঠাকুর। এই কথা বলে রাম প্রচণ্ড কাঁদতে শুরু করে। রাম যখন কাঁদছিল তখন রামের বাগানে সেই ছোট্ট ফুলপরি রামের সামনে এসে হাজির হয় এবং সে বলে, এভাবে কাঁদছো কেন রাম? তোমার মতো পরিশ্রমী মানুষদের এরকম কান্না শোভা পায় না। তুমি একটু শান্ত হয়ে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কে কে তুমি? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। কে কথা বলছো? সামনে এসে দয়া করে কথা বলো। আমি তোমার ফুল বাগানেই থাকি, ছোট্ট পরি গো আমি। তুমি যেদিন থেকে সূর্যমুখী ফুল চাষ করা শুরু করেছ সেদিন থেকেই আমি তোমার ফুল বাগানে ঘুরে বেড়াই, ওখানেই আমি থাকি। তোমাকে আমি অনেক বছর ধরে চিনি রাম। তুমি একজন অত্যন্ত সৎ পরিশ্রমী একজন মানুষ। আমি নিজে দেখেছি তুমি কত কষ্ট করে সূর্যমুখী ফুল চাষ করো। তাই দয়া করে তুমি তোমার মনোবল হারিও না। তুমি তোমার মতো করে কাজ করে যাও, তোমার সাফল্য অতি নিকটেই। কখনো হাল ছেড়ে দিও না রাম। আমি কখনো হাল ছাড়িনি ফুলপরি। আমার শুধু মনোবল হারিয়ে যাচ্ছে। পেটে খাবার না থাকলে মনোবল আসবে কি করে বলো তো? আমি যদি একা হতাম কোনো না কোনোভাবে দিন কাটিয়ে দিতাম, কিন্তু আমার বউও তো আমার সাথে অনাহারে থাকে। ওকে তো আমি দুবেলা খেতেও দিতে পারি না।
এই কথা বলে ফুলপরি সেখান থেকে চলে যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রামের গ্রামে শহরের ধনী ব্যবসায়ী গ্রাম পরিদর্শনের সময় রামের ফুলবাগানটি তার চোখে পড়ে। সূর্যমুখীর এমন চাষ দেখে ধনী ব্যবসায়ীটি অবাক হয়ে যায়। আরে বা, এমন সূর্যমুখীর চাষ যে এই প্রত্যন্ত গ্রামে হতে পারে তা আগে আমি কখনো দেখিনি। আমাদের শহরে তো সূর্যমুখী তেলের চাহিদা অনেক। কে এর মালিক? আমি তার সাথে দেখা করতে চাই। কে এত যত্ন করে সূর্যমুখী ফুল চাষ করছে? বাইরে ধনী ব্যবসায়ীর কণ্ঠস্বর কানে আসতেই রাম ও তার স্ত্রী বাইরে বেরিয়ে আসে। এই সূর্যমুখী বাগানটা কি তোমার? হ্যাঁ বাবু, এই বাগানটি আমার। কেন বাবু, কি হয়েছে? আমি কি কোনো অন্যায় করেছি? দয়া করে আমার বাগানটিতে কিছু করবেন না বাবু। আমি খুব কষ্ট করে সূর্যমুখী ফুল চাষ করি। তাই তুমি এই সূর্যমুখী ফুল দিয়ে কি করো বলো তো? কি আর করব বাবু, এই সূর্যমুখী ফুলগুলো নিয়ে রোজ বাজারে যাই বিক্রি করতে। কোনোদিন দু একটা বিক্রি হয়, আবার কোনোদিন তাও বিক্রি হয় না। এভাবেই চলছে জীবন। যদি কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন কেউ কেউ ফুল কিনে নিয়ে যায়, না হলে সারা বছর সেরকমভাবে কেউই আর ফুল কিনে না। তুমি কি জানো এই ফুল দিয়ে তেল তৈরি করা যায়? আর আমাদের শহরে এই তেলের চাহিদা প্রচুর। এই তেলে প্রচুর ভিটামিন থাকে। বাবু, আমরা হচ্ছে মূর্খসূর্খ মানুষ, আমরা কিভাবে এগুলো জানবো বলুন তো? আর ফুল থেকে যে তেল পাওয়া যায় এটাই তো আমরা এই প্রথম শুনছি। তবে এটা যদি সত্যি হয় তাহলে তো ভালোই। আমাদের এই প্রত্যন্ত গ্রামে এটাকে সবাই আজগুবি কথাই বলবে। রাম, তুমি যদি চাও আমি তোমাকে আমার ব্যবসার পার্টনার করতে রাজি। এই ব্যবসার জন্য আমি তোমাকে জমি, টাকা, এছাড়া চাষের জন্য যা খরচ হয় সবই দেব। আর তুমি শুধু ভালো মতো সূর্যমুখী ফুল চাষ করবে। এর থেকে যা লাভ হবে অর্ধেক তোমার আর অর্ধেক আমার। আমি একজন মূর্খ সাদাসিধে মানুষ, অত শত বুঝি না আমি। আপনার কথা যদি সত্যি হয়, যদি এতে আমার আর আমার সংসারের ভালো হয়, তাহলে আমি রাজি। এই যে বড় জমিটা দেখছো রাম, আজকে থেকে তুমি এই জমিটাতে সূর্যমুখী ফুল চাষ করবে। তোমার চাষ করতে যা যা খরচপাতি আর জিনিসপত্র লাগবে সবকিছুই আমি শহর থেকে এনে দেব। তুমি শুধু মন দিয়ে সূর্যমুখী ফুল চাষ করো। এই নাও অগ্রিম কিছু টাকা। আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না যে রামের কাছে কালকে এক পয়সাও ছিল না, সেই রামের কাছে আজ এতগুলো টাকা। সত্যি বলতে কি বাবু, আপনি অনেক বড় মনের মানুষ। ভগবান আপনার মঙ্গল করুন। আমি তোমাকে কোনো দয়া দেখাচ্ছি না রাম, এটা তোমার প্রাপ্য। আর আমরা এখন থেকে বিজনেস পার্টনার। বাবু, আপনি যখন আমাদের মতো মূর্খ মানুষদের বিশ্বাস করে এতগুলো টাকা দিয়েছেন, আমরাও আমাদের জীবন থাকতে আপনার বিশ্বাস লঙ্ঘন করব না। আমরা খুব পরিশ্রম করব যেন গ্রামে সর্বোচ্চ সূর্যমুখী ফুল চাষ আমরাই করতে পারি। এই কথা বলে ধনী ব্যবসায়ী চলে গেল। পরের দিন সকাল থেকে রাম প্রচণ্ড পরিশ্রম করতে শুরু করে দেয়। একা হাতেই সে সব কাজ করছিল। কোদাল দিয়ে মাটি কুপিয়ে একাই সে সূর্যমুখী ফুলের চারা লাগায়। কিছুদিন পর সেখানে সূর্যমুখী ফুলের ভালো ফলন হয়। এতে রাম খুব খুশি হয়, কারণ সে তার পরিশ্রমের ফল নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল। এরপর রামের এই সূর্যমুখী ফুল ধীরে ধীরে শহরের ধনী ব্যবসায়ীর কাছেও যেতে শুরু করে। বেশ কিছুদিন পর রাম বিশাল বড় বাড়ি করে, তার সাথে একটা গাড়িও কিনে নেয়। এতে রাম ও রামের স্ত্রী খুব খুশি হয়। রামের এই সফলতার কথা দূর দূরান্ত গ্রামে ছড়িয়ে পড়ে। নিজের গ্রাম তো বটেই, বাইরের গ্রাম থেকেও মানুষেরা রামের বাড়িতে এসে ভিড় করে, শুধুমাত্র রামের সফলতা দেখার জন্য। আমি তোমাকে বলেছিলাম না রাম, তোমার সফলতা খুব তাড়াতাড়ি আসবে। এবার মিলল তো আমার কথা। তোমার মতো যারা পরিশ্রমী সবারই একদিন ভালো হবেই, এটা কেউ মানুক আর না মানুক। এগুলো তোমার প্রাপ্য ছিল রাম, তোমার প্রাপ্য তুমি পেয়ে গেছো।
তোমার কষ্টের দিন শেষ, এখন থেকে তোমার সুখের দিন শুরু হলো। তোমাকে অনেক ধন্যবাদ ফুলপরি। তুমি যদি সেদিন আমাকে সাহস না দিতে, তাহলে আমি এই পর্যন্ত কোনো দিনও আসতে পারতাম না। তবে তুমি যেখানে থাকতে, সেই জায়গাটা আমি কোনোদিনও নষ্ট করব না। ওই বাড়ি, ওই বাগান আমি আগের মতোই যত্ন নেব। তুমি সেখানেই থাকবে। রাম, তুমি শুধু পরিশ্রমীই নও, এর সাথে তুমি একজন বিশাল মনের মানুষও। দেখবে তুমি একদিন সর্বোচ্চ স্থানে পৌঁছাবে, আর এটাই তোমাকে আমি আশীর্বাদ করলাম। এরপর থেকে রাম ও তার স্ত্রী সুখে শান্তিতে দিন যাপন করতে শুরু করে। এই গল্প আমাদের শেখায়, জীবনের লক্ষ্য স্থির রাখতে হয়, মনোবল কখনো ভেঙে ফেললে চলবে না, নিজের কাজের ওপর বিশ্বাস রাখলে পরিশ্রম কখনো বিফল হয় না। নিজের ওপর ভরসা রাখুন, সফলতা একদিন ঠিকই আপনার দরজায় কড়া নাড়বেই।